নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আপনাদের জন্য আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আমার জন্মভূমি গ্রাম বাংলার পরিবেশ, আমার বাবার বাড়ি এখানে। তো অনেক দিন পর এখানে এসেছি, আর আমার বাবার বাড়িতে একটা নিজস্ব আমাদের একটা পুকুর আছে। তো সেখানে আজ কটা মাছ ধরা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, মাছ দেখাবো সেটা বিশেষ কথা নয়, কথা হচ্ছে যে এখানে আমাদের ছেলেবেলাটা জড়িত রয়েছে। এখানে ছোটোর থেকে মানুষ হয়েছি, এই পরিবেশটা এমন একটা পরিবেশ খুবই ভালো লাগে আমার বলতে প্রতিটি মেয়েদেরই বাবার বাড়ির পরিবেশ মানে সেটা তো আর ভোলা যায় না। তো যাই হোক, আমিও এসেছি আমার ছেলেদেরকে নিয়ে, ছেলেরাও অনেক দিন পর মামা বাড়িতে এসছে, ভাইরাও সব বাইরে থাকে, সবাই একসঙ্গে এসেছি। এসে খুবই আনন্দ হলো, একসঙ্গে থাকা হলো। এখানে আমাদের চড়ক মেলা ছিল। যাই হোক, তো মেলার ভিডিও এখানে আমি আর যোগ করছি না, মেলার ভিডিও আপনাদেরকে আলাদা করে দিয়েছি। সেখানে ছৌ নৃত্য অনেক কিছু হয়েছে, অনেক কিছু প্রোগ্রাম হয়েছে। তো সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি মোটামুটি। এই ভিডিওর মধ্যে দিচ্ছি না, এই ভিডিওর মধ্যে এইটুকুই দেখাচ্ছি যে আমরা কি করলাম। সেটা সব কিছু হয়তো পারিনি, তো শুধু এই যে মাছ ধরার একটা আনন্দ, মানে ছেলেবেলার থেকেই মাছ ধরার একটা বিশেষ আনন্দ। ছোটোবেলায় যখন বৃষ্টি করতো তখন আমরা সব দৌড়ে দৌড়ে যেতাম মাছ ধরার জন্য। আর আছে না দেখো তো কি হয়েছে, নিঃশ্বাস আর পারলে না বড় এটা দিয়ে নিঃশ্বাস নেই। রাখ দেখো মাছ 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 কত করে মাছ দেখো একটা বড় মাছ, দেখো একটা মাছ দেখছো, এই বড় মাছ। এখন তো আর সেই পরিস্থিতি নেই বা সেই ইয়েও নেই, বয়সও নেই। যাই হোক, আর মাছ ধরার সেই আনন্দটাও এখন আর নেই, এখন বৃষ্টিও নেই বুঝতে গেলে। তো যাই হোক, পুকুরের মাছ আর টাটকা মাছ, আমি যতটা খুশি না হয়েছি তার থেকে আমার ছেলেরা কিন্তু আরও ভীষণ মানে দ্বিগুণ খুশি হয়েছে। দেখো তাদের চেহারা দেখে তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। যখন থেকে ধরছে তখন থেকে তারা কিন্তু সেই মাছ নিয়েই পড়ে আছে। এই যে মাছকে জল খাওয়াচ্ছে, কি করছে। ছোট ছেলেটা তো ভীষণ আগ্রহ, এই মানে কি বলবো, মানে এত বারণ করা সত্ত্বেও তার কোনো আর ভ্রুক্ষেপ নেই যে না ছাড়বো না, ওই মাছ নিয়েই খেলছে। যাই হোক, খুব ভালো। এই দেখো এরকম সাইজের মাছ উঠেছে আমাদের পুকুর থেকে। সবাই তো বলছিল যে অনেক বড় বড় হয়েছে মাছগুলো, কিন্তু মাছ তো অনেক বড় মাছ তো আর জালের মধ্যে ধরলো না, এই মাছগুলোই উঠেছে। যাই হোক, আমাদের একবেলার মতো হয়ে যাবে সকলের খাওয়া দাওয়া, সেটা বড় কথা নয়। কিন্তু এই যে নিজের হাতে মাছ ধরে রান্না করে খাওয়া হবে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা হবে, সেটাই সব থেকে বড় কথা। আর বড়োর মধ্যেই দুটো সাইজেই মোটামুটি পাওয়া গেছে। এর আগে কিন্তু আরও অনেক বড় বড় মাছ উঠতো, তখন পুকুরটা আরও ছোট ছিল। এবারে নতুন করে কাটা হয়েছে পুকুরটা, যেহেতু সেখানে পাঁক জমেনি, আর পাঁক না জমলে তো মাছের সাইজও বড় হবে না। যাই হোক, আর এই যে আমাদের উঠোনের চারপাশটা আমি কিছুগুলো মাছ পরিষ্কার করে দিলাম সব আঁশ ঘষে, আর তারপরে বসেছে মামা আর ভাগ্নে দুজনে। আমাকে ছাড়িয়ে দিয়েছে, তুমি ছাড়ো আমরাই করে নেব। এই মামা আর ভাগ্নে দুজনে মিলে মাছ পরিষ্কার করছে, কি আগ্রহ নিয়ে মাছ পরিষ্কার করছে দেখুন। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এত সুন্দর করে ও মাছ পরিষ্কার করতে পারবে, মানে তার কিন্তু টেকনিকটা আলাদা।
যে কিভাবে মাছ পরিষ্কার করতে হয় সেটা মোটামুটি দেখেছে। সেই দেখো সেই চাকু নিয়ে, ছুরি নিয়ে, বটি নিয়ে আর মাছ ঘষে ঘষে মাছের যে আঁশ সেগুলা উঠাচ্ছে। ওই ছেড়ে দিলে তো সে সব কিছুই করে দেবে, কিন্তু ওকে কি আর বটি দেওয়া যায়? সেই কাজ করার বয়স নেই ওর। যাই হোক, ওরা অনেকেই অনেক আনন্দ করলো আর আমরাও খুব আনন্দ করলাম এই মেলার মধ্যে এসে। এত সুন্দর একটা পরিবেশে, গ্রাম বাংলার পরিবেশে থাকা, খাওয়া, নিজের জন্মভূমি, পরিচিত অপরিচিত সকলের সঙ্গে দেখাশোনা, মেলামেশা, অনেকটাই ভালো লাগলো, খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।